মজার কথাটা দেখো, বই, ব হস্যই বই, এটা উচ্চারণ করছি বই, তখন কচুল্লতি হয়ে যাচ্ছে। এবার তুমি বই আমার এই কাজটা কেউ করতে পারবে না, মানে তুমি ছাড়া, এটা আমাদের কলকাল কথায়, সাধারণত উপভাষায় বা সাধারণ মানুষের ভাষায় এটা হয়। আরেকটা হচ্ছে যেটা বললাম, আমাদের বই, আমাদের প্রাণের বই। আমাদের প্রাণের বইটা কি? কেউ লেখে, কেউ আগেকার দিনে দোয়াত কলম দিয়ে লিখতো, তখন ছাপা অক্ষর হয়নি, সেই লিখে 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 আঠা, গদের আঠা বা ছুট সুতো দিয়ে সেলাই করে বই বানানো হতো। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে। বানান ঠাকুমা মাঝে মাঝে একটু অফ দিচ্ছে, কারণ একটু অসুবিধে হচ্ছে শরীরে। আজকে হচ্ছে বই দিবস, বিশ্ব বই দিবস। তা আমার হঠাৎ মনে হলো, বই বানানটা আমরা সবাই জানি, কেন যে বানান ঠাকুমা এটা নিয়ে বলছে কে জানে। ব হস্যই, এটা হস্যই কান নয়, ব হস্যই বই। এখন এই বইটা আবার আমাদের সাধারণ লোকালয়ে বা দেশজ ভাষায় এটাকে বলা হয় কচুল্লতি হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমরা বই বলতে কি বুঝি? কতগুলি কাগজে লেখা থাকবে, সেগুলিকে নয় ছুঁচ সুতো, নয় আঠা ইত্যাদি দিয়ে বাধাই করা হবে, এবং আমরা তখন একটা করে পাতা খুলবো, একটা করে পাতা পড়বো, তার ছবি দেখব, সেটা হচ্ছে আমাদের কাছে বই। আবার এই একসঙ্গে গেঁথে সেলাই করা বা আঠা দিয়ে জোড়া দিয়ে যেটা করলাম, সেটাকে আবার ভালো বাংলায় বলা হয় পুস্তক। আমরা আজকে বই নিয়েই আসছি। এটা মজার কথাটা দেখো, বই, ব হস্যই বই, এটা উচ্চারণ করছি বই, তখন কচুল্লতি হয়ে যাচ্ছে। এবার তুমি বই আমার এই কাজটা কেউ করতে পারবে না, মানে তুমি ছাড়া, এটা আমাদের কলকাল কথায়, সাধারণত উপভাষায় বা সাধারণ মানুষের ভাষায় এটা হয়। আরেকটা হচ্ছে যেটা বললাম, আমাদের বই, আমাদের প্রাণের বই। আমাদের প্রাণের বইটা কি? কেউ লেখে, কেউ আগেকার দিনে দোয়াত কলম দিয়ে লিখতো, তখন ছাপা অক্ষর হয়নি, সেই লিখে 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 আঠা, গদের আঠা বা ছুট সুতো দিয়ে সেলাই করে বই বানানো হতো। এখন বই বানানো হয়, প্রকাশকরা ফ্যাক্টরিতে নানা পাতা দেন, তারপরে সেটা একটা জায়গায় যায়, সেই পাতাগুলিকে নিয়ে আবার বাইন্ডিং এ যায়, নানা ভাবে আমরা কিন্তু এখন এই পুস্তক বা বইটা পাচ্ছি। কিন্তু আজকে যে বিশ্ব বই দিবস, সেটা হচ্ছে আমাদের গল্পের বই, লেখাপড়ার বই, পড়াশোনার বই, সেটা নিয়ে এই আমাদের বিশ্ব বই দিবস পালন হচ্ছে। কারণ মানুষ যত পড়বে, তত জানবে, তত সে সমব্যথী হবে, তত সে অন্যের জন্য ভাববে। সেজন্য তোমরাও কিন্তু বই পড়া ছেড়ো না। সময় আপডেটসকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বলা শেষ করছি।